জাওয়ামে জামিয়াতুনের বহু বছর। জামিয়া কিতাব ওই কিতাবকে বলা হয় যে কিতাবের মধ্যে 8টি মজমুনে হাদিস উল্লেখ থাকে। 8টি মজমুন কি কি? 8টি মজমুন সংক্ষিপ্ত ভাবে এভাবে বলা যায়, এটা শেরের মধ্যে আছে। সিয়ারু আদাবু তাফসিরু আকাইদ ফিতানু আশারাতু আকামু মানাকিব। সিয়ারু আদাবু তাফসিরু আকাইদ। সিয়ারু আদাবু তাফসিরু আকাইদ ফিতানু আশারাতু আকামু মানাকিব। মানাকিব কয়টা হলো? 8টা বিষয়। সিয়ার, সিরাতের বহু বছর, যার মধ্যে কি থাকবে এটা মুখস্থ রাখলে ভালো হয়। সিরাত থাকে তার মধ্যে। সিয়ার আদাব, আদবে বিভিন্ন রকমের আদব থাকবে। 3 নম্বর তাফসীর থাকবে, তাফসীর। 4 নম্বর আকায়েদ, আকায়েদের অধ্যায় হাদিস থাকবে। 5 নম্বর ফিতান, ফিতনাতুল বহু বছর, কিতাবুল ফিতান, মালাহিব, মেশকে শরীফ সানের মধ্যে গেছে কিতাবুল ফিতান। আর হলো আহকাম, বিধিবিধান থাকবে সেখানে। আর হলো মানাকিব, মানাকিব মানকাবুনের বহু বছর। মানকাবু মানে হলো সাহাবা, তাবিঈন, আরো বিভিন্ন কাবায়েলের ফাজাইল যেখানে বর্ণনা থাকে। সাহাবা, তাবিঈন এবং এদের বিভিন্ন মর্যাদা, এটাকে মানকাব বলা হয়। আশরাত হলো বাদ গেছে না? আশরাত হলো আলামাত, আশরাত সাআ, আলামাত, কিয়ামতের আলামাতের বর্ণনা থাকে। বাবু আশরাত সাআ পড়ছো? তাহলে সিয়ারু আদাব, তাফসীর আকাইদ, তারপরে ফিতানা শরাতু আকাম মানাকিব। এই 8টা বিষয়ে যে কিতাবে বর্ণিত হয় তাকে জামে বলা হয়। এখন কোন কিতাব জামে? বুখারী শরীফ, এর বিল ইত্তেফাক জামে। বুখারী শরীফ কি? বিল ইত্তেফাক জামে। 8 বিষয়ে হাদিস এখানে আছে। বুখারী জামে হওয়ার মধ্যে কোন ইখতিলাফ, এই জন্য আল সহিহ, আল মুসনাদুস সহিহ, আল জামিউ, এটা বুখারী শরীফের নামটা মুখস্থ করা দরকার। লম্বা নাম আছে বুখারী শরীফ, কিন্তু কিতাবের নাম না। অনেকে আমরা বুখারী শরীফ পড়ি কিন্তু বুখারীর নামটা মুখস্থ করি না। করবো তো নাকি? কারণ কাজ পাওয়া না যে বুখারী শুরু হয় না, এতদিন শুধু ছিল বুখারীর নামটা মুখস্থ করো। আসলে কিতাবে শুরুতে দেখো বুখারীর নাম আছে, শুরুতে দেখো না কি আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে পুরোটা মুখস্থ করে ফেলবা। এই একটা আছে আর জামে, বুখারীর জামে, কারণ 8টা বিষয় এখানে উল্লেখ আছে। এছাড়া মুসলিম শরীফ জামে হওয়া নিয়ে ইখতিলাফ আছে। জামে মানে কি আছে? মজদুদ্দিন ফিরোজাবাদী সাহেবে কামুস, মজদুদ্দিন ফিরোজাবাদী সাহেবে কামুস বলেছেন মুসলিম এটা জামে। কিন্তু জমহুর বলে যে মুসলিম জামে না, কারণ মুসলিমের মধ্যে তাফসীর নাই। তাফসীর আছে খুব কম। মুসলিম সানের মধ্যে আমি পড়াইছি 12-14 বছর, ওখানে শেষের মধ্যে এই 2 পৃষ্ঠা বা 1-1.5 পৃষ্ঠা তাফসীর আছে। 2 পৃষ্ঠা বলা যায়, সব তাফসীর নাই এখানে। আছে অল্প, ওদিকে খেয়াল করে মজদুদ্দিন বলেছেন জামে বলা যায় মুসলিমকে, কিন্তু জমহুর বলেছেন জামে বলা যায়, কারণ তাফসীর না থাকার মতো আছে। যাই হোক, তবে তিরমিজি জামে, তিরমিজির মধ্যে 8টা বিষয় আছে। 2 নম্বর হলো
সুনান কিতাবের দ্বিতীয় নম্বর প্রকার কি? আর সুনান। সুনান ওই সমস্ত কিতাব কি বলে যেগুলি আবওয়াবে ফিকহের তরতিবে লেখা হয়েছে। যে সমস্ত হাদিসের কিতাবকে সাজানো হয়েছে কোন তরতিবে? আবওয়াবে ফিকহের তরতিবে সাজানো হয়েছে। কিতাবুল তাহারাত, কিতাবুল সালাত, কিতাবুল যাকাত, কিতাবুল সাওম, এই যে ফিকহের যে তরতিব, হাদিসকে ওই ফিকহের তরতিবে সাজানো হয়েছে। ওই সমস্ত কিতাবকে কি বলা হয়? সুনান বলা হয়, সুনান। এই জন্য সুনান আবু দাউদ, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ, এই চারটাকে সুনান বলা হয়। চারটাকে কি বলা হয়? সুনান বলা হয়। এই 2 নম্বর। 3 নম্বর হলো মাসানিদ, হাদিসের কিতাব 3 নম্বর। তৃতীয় প্রকার নাম কি? মাসানিদ। মাসানিদ কাকে বলা হয়? ওই সকল হাদিসের কিতাবকে, যে হাদিসের কিতাব সাহাবাদের তরতিবে লেখা হয়েছে। তাদের তরতিবে, সাহাবাদের তরতিবে লেখা হয়েছে। যেমন একজন সাহাবীর উল্লেখ করছে, ওই সাহাবীর থেকে যত হাদিস আছে একত্রে আছে। আবার এটা যেই বিষয়ে দিল, আবার আরেক সাহাবী ধরছে, ওই সাহাবীর থেকে যত হাদিস বর্ণিত আছে সবগুলি একসাথে আছে। এরকম সাহাবাদের ধারাবাহিকতায় যে হাদিসের কিতাব লেখা হয়েছে, ওই সকল কিতাব কি বলা হয়? মাসানিদ। যেমন মুসনাদে হুমায়দি, মুসনাদে হুমায়দি, মুসনাদে আবি দাউদ আত-তায়ালিসি, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমদ ইবনে হাম্বল 40 খন্ড আছে। যাই হোক, এগুলো মাসানিদ পাইলে। এই কথাগুলি শুনে কি ফায়দা হইতেছে না? জানে ফায়দা হইতেছে না? তাহলে সুবিধা। কিতাবের যদি ধরনের বুঝলে না, তাহলে আপনার যে তুমি কিতাবকে মান্য করবা কেমন? আর 4 নম্বর হলো মুআজাম। কি হাদিসের কিতাবের আরেক প্রকার নাম হলো কি? মুআজাম। মুআজাম বলা হয় কোন মুহাদ্দিস তার মাশায়েখের তরতিবের উপরে হাদিসকে জমা করা। মুআজাম বলা হয় কোন মুহাদ্দিস তার মাশায়েখের তরতিবের উপরে হাদিসকে জমা করা। যেমন একজন শায়েখের থেকে যত হাদিস শুনছে সেগুলি আনলো, আবার আরেকজন থেকে যা শুনছে সেগুলি আনলো। এই শায়েখদের শায়েখ হিসেবে হাদিসকে সাজাইলো, শায়েখ হিসেবে কি করলো? হাদিসকে সাজাইলো। এটাকে বলে মুআজাম। কিন্তু শেখ জাকারি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন মুআজামের তাফসীর সহিহ না। মুআজামের তাফসীরের মধ্যে আবার এখানে একটু মতভেদ আছে। শেখ জাকারি রহমতুল্লাহ আলাইহি বলেন মুআজামের তাফসীর সহিহ না, যেটা বলা হলো শায়েখদের তরতিবে হাদিসের কিতাব লিখলে তাকে মুআজাম বলা হয়, এটা ঠিক না। উনি বলেন মুআজাম হলো হুরুফে হিজার তরতিবে হাদিসের কিতাব লিখলে সেটাকে মুআজাম বলা হয়। হুরুফে হিজার তরতিবে আলিফ বা যে লুগাত এরকম লেখে, হুরুফে হিজার তরতিবে এরা হাদিসের কিতাব লিখলো। হুরুফে হিজা মানে কার হুরুফে হিজা? এটা মুহাদ্দিসিনদের, যে যত রাবি আছে, মুহাদ্দিসিন আছে, ওনাদের নামের হুরুফের এতবারে হাদিসের কিতাবকে সাজানো। এখন রাবি সে সাহাবা হোক অথবা অন্য কোনো শায়েখ হোক, চাই সে সাহাবা হোক গায়রে সাহাবা হোক, হুরুফে হেজা রাবিদের হুরুফে হেজার তরতিবে যে কিতাব লেখা হয়, যে হাদিসের কিতাব জমা করা হয়, সেটাকে কি বলা হয়? মুআজাম বলা হয়। এটাই যুক্তিযুক্ত। এটা কি রে? যুক্তিযুক্ত। তাহলে কয় নাম্বার গেল? 4। 5 নম্বর আল মুস্তাদরাক, হাদিসের কিতাবের আরেক প্রকার নাম আল মুস্তাদরাক। মুস্তাদরাক কোন হাদিসের কিতাবকে বলে? মুস্তাদরাক বলা হয় ওই কিতাবকে যে কিতাবের মধ্যে অন্য কোনো হাদিসের কিতাব লেখার পরে কোন একটা হাদিসের কিতাব লেখা হয়েছে,
মানে ওই হাদিসের কিতাবের মধ্যে ওই কিতাবের ওই মুসান্নিফের শর্ত অনুযায়ী আরো হাদিস ওখানে থাকা দরকার ছিল, কিন্তু অনেক হাদিস উনি কি করেন না, ওখানে আনেন নাই, ছেড়ে দিচ্ছেন। তো ওই ছেড়ে যাওয়া যেগুলি তার শর্তে আনা দরকার ছিল, তো যেগুলি ছাড়া পড়ে গেছে, তো ওই সমস্ত হাদিসকে আবার কেউ কি করছে, জমা করছে পরিপূর্ণ করার জন্য, পরিপূরক কাজ পরিপূর্ণ করার জন্য। ওই যে হাদিসের কিতাব লেখা হয়েছে তার নিয়ম কারণ তার শর্তের উপরে আরো হাদিস আসা দরকার ছিল ওই কিতাবে, কিন্তু সে আনে নাই। কারণ ওইগুলিকে খুঁজে খুঁজে কি করে একসাথে জমা করলো, এই জমাকে কি বলা হয়, মুস্তাদরাক বলা হয়। এই জমাকে কি বলা হয়, মুস্তাদরাক। যেটা ছাড়া পড়ছে, ছাড়া পর হাদিস কি করলো, সে জমা করলো। আলাদা কিতাব হলো, এই কিতাবের নাম হলো আল মুস্তাদরাক। যেমন দেখো, মুস্তাদরাকে আব্দুল্লাহ হাকিম আব্দুল্লাহ নিশাবুরি, হাকিম আব্দুল্লাহ নিশাবুরি উনি একটা কিতাব লিখছেন আল মুস্তাদরাক আলা সহিহাইন। তাহলে মুস্তাদরাক স্বয়ং সম্পূর্ণ কিতাব না, মুস্তাদরাক কি না, স্বয়ং সম্পূর্ণ কিতাব না, অন্য লেখা কিতাবের সারা হাদিসগুলি জমা করছে। তাহলে ওই কিতাবের সাথে সংযুক্ত কিতাব এটা। যেমন আল মুস্তাদরাক আলা সহিহাইন, এই কিতাব লিখছেন কে, হাকিম আব্দুল্লাহ নিশাবুরি। বুখারী মুসলিম, বুখারী মুসলিমের মধ্যে অনেক হাদিস আছে যেটা বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী পাওয়া যায়, কিন্তু বুখারীওয়ালা তার শর্ত অনুযায়ী আরো হাদিস আছে সেটা বুখারীতে আনেন নাই। মুসলিমওয়ালা সে যে শর্তে হাদিস জমা করেছে তার সকল শর্ত পাওয়া গেছে, এমন আরো অনেক হাদিস আছে যেগুলি তিনি মুসলিম উল্লেখ করেন। তাহলে এই যে আব্দুল্লাহ হাকিম আব্দুল্লাহ নিশাবুরি উনি বুখারীর ওই মানে ছেড়ে দেওয়া হাদিসগুলিকে, মুসলিমের মানে ছেড়ে দেওয়া হাদিসগুলিকে উনি একসাথে জমা করছেন, নাম দিয়েছেন আল মুস্তাদরাক আলা সহিহাইন। তাহলে এটা কিতাব হলো। এই কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে মুস্তাদরাক। 6 নম্বর হলো আল মুস্তাখরাজ। 6 নম্বর কি রে? আল মুস্তাখরাজ। মুস্তাখরাজ কাকে বলা হয়? আল মুস্তাখরাজ, খ খ, আল মুস্তাখরাজ জিম, পুরুষ থেকে। মুস্তাখরাজ বলা হয় ওই হাদিসের কিতাবকে যে যার মধ্যে অন্য কোন হাদিসের কিতাব, অন্য কোন হাদিসের, অন্য কিতাবের হাদিসগুলিকে, অন্য কোন কিতাবের হাদিসগুলিকে নিজের সনদে বয়ান করছে মুসান্নিফের ওয়াসিতা ছাড়া। একজন একটা কিতাব লিখছে, ওই কিতাবের হাদিসগুলিকে আরেকজনে কি করলো, নিজের সনদে বয়ান করলো। হাদিস ঠিক আছে কিন্তু সনদ ভিন্ন, নিজের সনদে একটা কিতাব লেখলো, কিন্তু ওই মুসান্নিফ তার ওয়াসিতা উল্লেখ করে না, তার ওয়াসিতা ছাড়া ভিন্ন ওয়াসিতায় নিজের সনদে সে কি করলো, অন্য কিতাবে লেখলো। এটাকে বলা হয় আল মুস্তাখরাজ। কোন একটা কিতাবের হাদিসগুলিকে নিজের সনদে কি করা, বয়ান করা, নিজের সনদে লেখা, ওই মুসান্নিফের সূত্র ছাড়া, মুসান্নিফের ওয়াসিতা ব্যতীত নিজস্ব সনদে সে লেখলো। এটাকে কি বলা হয়? মুস্তাখরাজ বলা হয়। আচ্ছা, যেমন মুস্তাখরিজে আবি আওয়ানা, মুস্তাখরাজে আবি আওয়ানা আলা সহিহ মুসলিম, মুস্তাখরিজে আবি আওয়ানা আলা সহিহ মুসলিম। সহিহ মুসলিমের এই কিতাবের হাদিসগুলিকে উনি মুস্তাখরাজ হিসেবে নিজের সনদে ভিন্নভাবে লেখছেন। কিতাবের নাম কি? মুস্তাখরাজে আবি আওয়ানা আলা সহিহ মুসলিম। কয় নম্বর গেল? 6 নম্বর। 7 নম্বর
হাদিসের কিতাবের নাম হলো আল জুজ। ও কিতাবের নাম কি বলা হয়? জুজ। আল জুজ কিতাবের একটা ধরনের নাম হলো আল জুজ। জুজ হলো কোন একটা জুজি মাসআলার মধ্যে যদি একটা বিষয়ে যত হাদিস আছে সকল হাদিসকে এক জায়গায় কিতাব আকারে জমা করা। কোন একটা বিষয়ে যত হাদিস আছে সব হাদিসকে কি করা? একত্রে জমা করা। এটাকে কি বলা হয়? জুজ বলা হয়। জুজ। যেমন জুজুল বুখারী আলা কিরাত খালফিল ইমাম, আলাল কিরাত খালফিল ইমাম। এই কেরাত খালফিল ইমাম, ইমামের পিছনে কেরাত পড়ার একটা মাসালা আছে না? এই মাসালার উপর উনি আলাদা একটা কিতাব লিখছেন, এই এক বিষয়ের উপরে। হাদিসের কিতাব যত হাদিস আছে হাদিসগুলো জমা করছে, নাম হলো এই হাদিসের কিতাবকে কি বলা হবে? আল জুজ বলা হবে। জুজুল বুখারী আলা আল কিরাত খালফিল ইমাম পাবা, এটা এই বিষয়ে একটা হাদিসের কিতাব আছে, এটাকে জুজ বলা হয়। 8 নাম্বার আত-তাখরিজ। 8 নাম্বার কি রে? আত-তাখরিজ। তাখরিজ বলা হয় ওই হাদিসের কিতাবকে যে অন্য কোন হাদিসে অন্য কোন কিতাবের হাওয়ালা ছাড়া হাদিসগুলিকে হাওয়ালা লাগানো। অন্য কোনো কিতাবে বর্ণিত হাওয়ালা ছাড়া হাদিসকে কি করা? হাওয়ালা লাগানো। হাওয়ালা লাগায় বর্ণনা করা। কোনো কিতাবে হাওয়ালা ব্যতীত বর্ণিত হাদিসকে হাওয়ালা লাগে কি করা? বয়ান করা। যেমন হেদায়েত কিতাবের মধ্যে অনেক হাদিস বর্ণিত আছে, কিন্তু এই হেদায়েত কিতাবের হাদিসের কোনো কি নাই? সনদ নেই। কি নাই? সনদ নেই। এখানে তাকরিজ আলাল হেদায়েত করছে। হেদায়েত এই হাদিসগুলোকে কি করছে? অনেকে তাকরিজ করছে, মানে সনদ লাগাইছে। নসবুর রায়া আরো অনেকে তাকরিজ করছেন এই হেদায়েত হাদিসের উপরে। এই যে হেদায়েত হাদিসগুলিকে এভাবে আলাদা সাজালেন সনদ সহ, এটাকে এর নাম কি দিবে? রেখে তাকরিজ দিবে। তাকরিজ এটা এক প্রকার হাদিসের নাম, হাদিসের কিতাবের নাম। বুঝা আসছে না? হ্যাঁ। কয় নম্বর গেল? 9 নম্বর আল মুসালসালাত। মুসালসালাত বলা হয় আর বলবেন শেষ, তোমরা মনে অস্থির হয়ে যেতেছ। বাকি জানলা, এটা ফায়দা হলো কিনা? আরো তো সারা বছরে কাজে লাগবে তোমার, বিভিন্ন এরকম নাম আসবে, তাহলে জানা থাকলে একটু সুবিধা হবে। আল মুসালসালাত ওই সমস্ত হাদিসকে বলা হয় যে হাদিসের রাওয়ায়াতের মধ্যে সমস্ত রাবীগণ, ওই সকল হাদিসকে মুসালসালাত বলে। যে হাদিসের রাবীগণ, সকল রাবীগণ কোন একটি সিফাত অথবা কোন একটি খাস লফজ অথবা কোনো খাস ফেলের মধ্যে সবাই জব্দ করছে, মানে সবাই লেখছে, ওই সমস্ত হাদিসকে মুসালসাল হাদিস বলা হয়। যে হাদিসের সকল রাবি বর্ণনা করতে গিয়ে কোন একটা খাস সিফত অথবা খাস লফজ অথবা খাস ফেলের উপরে সবাই মুনজামিত হয়েছে, মানে সবাই জব্দ করছে, ওই কথাটা সবাই বলছে। যেমন মনে করো রাবি হাদিস বর্ণনা করার সময় মুসাফা করছে, রাবি হাদিস বর্ণনা করার সময় কি করছে? মুসাফা করছে। একটা খাস, একটা কাজ, একটা ফেল, একটা সিফত, এটা সমস্ত রাবিওয়ালা বয়ান করছে, কোন রাবিওয়ালা এটাকে বাদ দেয় নাই। তাহলে এই হাদিসকে কি বলা হয়? মুসালসালাত বলা হয়। এটা কি বলা হয়? মুসালসালাত বলা হয়। মুসালসালাত ওই হাদিসকে বলা হয় যে হাদিসের সকল বর্ণনাকারী কোন একটা সিফত অথবা কোন লফজ অথবা কোন ফেলের মধ্যে মুনজামিত হবে, মানে সে একদম ওটাকে মজবুত করে লিখবে, কেউ বাদ না দেওয়া, এটাকে মুসালসালাত বলা হয়। আচ্ছা, গেলে একটা বিষয়, তাহলে
আমরা হাদিসের কি জানলাম? হাদিসের কিতাবের প্রকারভেদ জানলাম। হাদিসের প্রকারের এই কিতাবের প্রকার জানলাম। কয় প্রকার? কি কি বলো, কি কি? কোন হাদিসের একটা কিতাবের নাম, যে কোনো হাদিসের কিতাব তোমার কাছে আসলে তুমি বলতে পারবা এই কিতাবটা এই প্রকারের, পারবা কিনা? তাহলে এটা দরকার। প্রকার না জানলে তুমি কি করবা? এটার পরিচয় কেমনে জানবা? আরেকটি বিষয় হলো এই কুতুবে সিয়াসিত্তার তরতিব সম্পর্কে একটু কথা বলবো। কুতুবে সিয়াসিত্তার তরতিব, এখানে তরতিবের মধ্যে 3টা মত আছে। কয়টা মত? মানে এটা সিরিয়াল, সবই হাদিসের এই কিতাব, সবগুলি আল্লাহ রসুলের বাণী। তবে এই লেখকের দিকে খেয়াল করে এগুলি তরতিব ওলামায়ে কেরাম বয়ান করছে। এই সিরিয়ালের মধ্যে কি আছে? মতভেদ আছে। 1 নম্বর হলো, আমি সিরিয়াল বলতেছি, 1 নম্বর মত, যে 1 নম্বর মত অনুযায়ী বুখারী শুরুতে, প্রথম বুখারী, তারপর 2 নম্বর মুসলিম, 3 নম্বর হলো এই আচ্ছা বুখারী মুসলিমের মধ্যে কোনো ইখতিলাফ নেই এই সিরিয়ালের মধ্যে। 3 নম্বর তিরমিজি, 4 নম্বর আবু দাউদ, 5 নম্বর নাসাই, 6 নম্বর ইবনে মাজাহ। এটা কেউ কেউ বলেছে। 2 নম্বর হলো বুখারী, সিরিয়াল মধ্যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। 2 নম্বর সিরিয়াল বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, না তিরমিজি, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। এই সিরিয়ালে বলেছেন আমাকে। 3 নম্বর বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। এই 3য় মতের মধ্যে নাসাই আগে চলে আসছে। বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। তো রাজি হলো এই 3য় কোড। রাজি হলো কি? এই 3য় কোড। এটা ওলামায়ে কেরাম বয়ান করছে, সেটা আমি শোনাই দিলাম। 2য় মত হলো, সিরিয়াল বলে দিই আমি, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। আচ্ছা, সেটা এটা প্রসিদ্ধ বলে তোমার, সেটা তাকি কথা বলে দিলাম, সেটা তো কিতাবে লেখা নাই, আমি বলবো কেন? এটা 3টা মত আছে। 3য়টার ব্যাপার রাজে বলছে। আচ্ছা, ওই 3য় নম্বর সিরিয়াল বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। আচ্ছা, সংক্ষিপ্ত করে বললাম, লম্বা সূরা অনেক কথাবার্তা বলে গেলে লম্বা সময় চলে যাবে। এখন খুসুসিয়াত আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির কিছু খুসুসিয়াত জেনে আমরা কিতাব শুরু করবো। বলবো না, অতিরিক্ত কথা বলিনি আমি। 1 নম্বর খুসুসিয়াত হলো, 1 নম্বর এই আবু দাউদ কিতাবের খুসুসিয়াত, বৈশিষ্ট্য বলে যে রওয়াতে হাদিস 5 প্রকার। রওয়াতে হাদিস আলা খামসাতি আকসামিন। যে কোনো হাদিসের একটা এই কথা নোট রাখতে পারো। হাদিসের রাবীগণ কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর কসিরুল জবতে, কসিরুল মুলাজামাতে। হাদিসের যত রাবী আছে, রাবী 5 প্রকারের। 1 নম্বর কসিরুল জবতে, কসিরুল মুলাজামাতে, এটা 1 প্রকারের রাবী। 2 নম্বর
কসির জব্দে কলিলুল মুলাজামাতি, কসির জব্দে কলিলুল মুলাজামাতি মানে রাবির মান মান হিসাবে বলা হয়েছে। এক নম্বর রাবি তবকা কি? পাঁচ তবকা। হাদিসের রাবিগণ কয় তবকার? পাঁচ তবকা। প্রথম স্তরে কারা? কসিরুল জব্দে কসিরুল মুলাজামাত। দ্বিতীয় তবকার রাবিকে কসিরুল জব্দে কলিলুল মুলাজামাতে, কলিলুল মুলাজামাতে। জব্দ অনেক মজবুত কিন্তু উস্তাদের সাথে মুলাজামাত কম। তিন নম্বর কলিলুল জব্দে কসিরুল মুলাজামাতি, তিন নম্বর তবকা। কলিলুল জব্দে উল্টা আগেরটার, আর কসিরুল মুলাজামাতে। কলিলুল জব্দে কসিরুল মুলাজামাতে। চার নম্বর কলিলুল জব্দে কলিলুল মুলাজামাতি, কলিলুল জব্দে কলিলুল মুলাজামাতি। কলিলুল জব্দে কলিলুল মুলাজামাতি। পাঁচ নম্বর জুআফায়ে মজহুলিন, আল জুআফাউল মজহুলুন, আল জুআফাউল মজহুলুন। মজহুল জয়ীফ রাবি, মজহুল জয়ীফ রাবি, জয়ীফ আর মজহুল, আল জুআফাউল মজহুলুন। এখন আসো, এই যে আমরা বলতে চাইছিলাম এটা খুশুসিয়ত, এই ভূমিকার জন্য এই কথা বলা লাগলো। এক নম্বর খুশুসিয়ত হলো আবু দাউদ শরীফের যে আবু দাউদ তলায় এই যে পাঁচ তবকার রাবি, পাঁচ তবকার রাবির থেকে উনি প্রথম তিন তবকার থেকে হাদিস বর্ণনা করেন। প্রথম তো তিন তবকার রাবির থেকে কি করেছেন? হাদিস বর্ণনা করেছেন। আর চতুর্থ তবকার থেকেও বর্ণনা করেছেন বাছাই করে, চতুর্থ তবকার থেকে বর্ণনা করেছেন বাছাই করে। তাহলে প্রথম তিন তবকার থেকে তিনি করেছেন আবু দাউদ শরীফ ওলায় হাদিস বর্ণনা করেছেন প্রথম তিন তবকার রাবি থেকে। আর চতুর্থ তবকার থেকে উনি হাদিস বর্ণনা করেছেন ইন্তেখাব করে, বাছাই করে। কথা ক্লিয়ার হলো? আর জয়ীফদের থেকে নেয় নাই। এটা ওনার একটা খুশুসিয়ত, বৈশিষ্ট্য। দুই নম্বরের খুশুসিয়ত বোঝার আগে একটা ভূমিকা বুঝতে হবে যে হাদিসের বর্ণনাকারী এটা তাদের চারটি গুণ আছে। औसाफ़े अरबा, रुवात हदीस में औसाफ़े अरबा है। যারা হাদিসে বর্ণনা করে তাদের মধ্যে কয় গুণের? চার গুণের লোক। এক নম্বর রেজালে সহিহাইন, এক নম্বর রেজালে সহিহাইন। লেখো, নোট করে তাড়াতাড়ি, চিন্তা করার সময় কই। তাহলে হাদিসের রাবিগণদের মধ্যে রুয়াতে হাদিস মে औसाफ़े अरबा, औसाफ़े अरबा চারটি গুণ আছে। এক নম্বর রেজালে সহিহাইন, দুই নম্বর সহিহাইন কি শর্ত পর্ব। এক নম্বর হচ্ছে যে সরাসরি এরা এই সহিহাইনের রেজাল্ট। দুই নম্বর সহিহাইনের রেজাল্ট না, কিন্তু সহিহাইনের রেজাল্টের শর্তের উপর ওই মানের রাবি। তিন নম্বর যে রাবি, जो রাবি বিল ইজমা মতরুক না হো, যে রাবিটা ঐক্যমতে কিনা মতরুক না, বিল ইজমা মতরুক না হো। তিন নম্বর প্রকার রাবি হলো যেটা বিল ইজমা কি হয় নাই, মানে মতরুক হয় নাই, বাদ যায় নাই। কেউ তার থেকে হাদিস নিয়েছে, আবার কেউ হাদিস নেয় নাই, দোষ আছে, কিন্তু বিল ইজমা মতরুক না।
4 নম্বর হলো যদি জয়ীফ হয় ওয়াজে জয়ীফ বয়ান করা থাকে। যদি জয়ীফ হয় ওয়াজে জয়ীফ বয়ান করা থাকে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এই যে 4 প্রকার রাবি গ্রহণযোগ্য, এই 4 প্রকার থেকে উনি হাদিস নিয়েছেন। যে কোনো 4 প্রকার যে কোনো এক প্রকার পাওয়া যায়, ওনার বর্ণনাকারী রাবি 4 প্রকারের যে কোনো এক প্রকারের মধ্যে থাকে। এটা খুশুসিয়ত। হয়তো ওনার রাবি রাজালে সহিহাইন, তাহলে সহিহাইনের শর্তে, আর না হয় ফির ইসমা মুতরুক না, যদি কোন একটা 4 নাম্বার কোন একটা রাবি জয়ীফ হলেও এটা ওয়াজে জয়ীফ বয়ান করা থাকে। ওয়াজে জয়ীফ বয়ান করলে সেটা সমস্যা হয় না। কথা বুঝতে না বুঝো নাকি? এগুলো হলো 2 নম্বর খুশুসিয়ত। 3 নম্বর, উনি খুশুসিয়ত আবু দাউদ শরীফে আইম্মা আরবা'র, আমাদের ফিকি আইম্মা আরবা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এই আইম্মা আরবা'র আরেক ইমামের হুকুমের দলাল বয়ান করছেন। আরেক ইমামের যে হুকুম আছে, বিধানের দলাল উনি এখানে জমা করছেন। তাহলে সবার জন্য এটা দরকার, এটা খুশুসিয়ত। হ্যাঁ, आइम्मा अरबा के हर एक इमाम के हुक्म के दलाल जमा किया। आइम्मा अरबार प्रत्येक इमामेर हुकुमेर दलाल बयान करेছে। আর কোন কোন জায়গায় যারা তাদের ইশারা করেছে, কোন কোন জায়গায় যারা তাদের দিকে ইশারা করেছে। 4 নম্বর হলো 4 নম্বর খুশুসিয়ত আবু দাউদ শরীফের সমস্ত হাদিস কাবিলে আমল। কাবিলে আমল মানে আমল করার উপযোগী। উর্দু আরবি বুঝতে কষ্ট হয় নাকি? কাবিলে আমল। আবু দাউদ শরীফের সমস্ত হাদিস আমলের উপযোগী। 6 নম্বর আবু দাউদ ইমাম